ঢাকায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সম্মেলনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে দেশের সেরা মন্ত্রণালয়ে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। মধুমতি মিলনায়তনে আয়োজিত 2 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রের রূপ দিতে কাজ চলছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান বলেন, মাঠ পর্যায়ে সমাজসেবা কার্যক্রমে প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার বাড়াতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সমাজসেবা অধিদপ্তরের তরফ থেকে আমরা আরেকটা ব্যাখ্যা দিতে পারি, যেটা আমরা অনন্ত, অসীম এবং নিরন্তর প্রচেষ্টা। আমাদের কার্যক্রমের শেষ নাই, অনন্ত, অসীম এবং আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমাদের এই যে মিথস্ক্রিয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা আশা করব আপনারা এটা কাজে লাগাবেন। আমরা কার্যক্রম ভিত্তিক সেশনগুলো পরিচালনা করব, প্রত্যেকটা রেকর্ড হবে, আপনারা খোলামেলা আলাপ আলোচনা করবেন। এখানে অনেক ডিডি মহোদয় কথা বলার সুযোগ পান নাই, সেখানে আপনারা কথা বলবেন। আপনাদের একটা সুখবর দিতে চাই, আমি অ্যাডভাইজার মহোদয়কে রিকোয়েস্ট করেছিলাম আগামীকালকে ক্লোজিংয়ে স্যার থাকতে সম্মত হয়েছেন, ওপেন সেশনে কথাবার্তা হবে এবং স্যার সেখানে থাকবেন বলে সম্মত হয়েছেন। আমাদের সচিব মহোদয় বিভাগ পর্যায়ে যে স্পোর্টস এবং কালচারাল কম্পিটিশন একটা প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, আমি ভেবেছিলাম স্যার হয়তো ভুলে গেছেন। এটা আমরা অ্যাডভাইজার মহোদয়কে বলা মাত্র উনি রাজি হয়ে গেছেন। আমরা খুব তাড়াতাড়ি মে মাসের মধ্যে এই কর্মসূচিটা আমরা আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যে আমাদের সুপ্ত জৌলুস, এইটাকে যেন আমরা আরো প্রকাশ্যে আনতে পারি, সেই সুযোগটা আমাদের সামনে আসছে। এটাকে আমরা কাজে লাগাতে চাই। আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে একটা বেস্ট ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য আমরা স্বচ্ছতা, দক্ষতার সাথে কাজ করব। এই কমিটমেন্ট আমরা করে যেতে চাই। আগামীকালকে আমরা এই কমিটমেন্টটা করব এবং আমরা একটা ঘোষণা দিব ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দক্ষতা, স্বচ্ছতা ও মানবিকতার ভিত্তিক সমাজসেবা গড়ে তোলার সময় এখন। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম ডিজিটালাইজেশন, এটার ব্যাপারে কিন্তু আমার একটা সুস্পষ্ট বক্তব্য আছে। সেটা হচ্ছে কি, যেহেতু আমি মাইক্রো ফাইন্যান্সের উপর পড়াশোনা করেছি, আমাদের এই মাইক্রো ফাইন্যান্সের অবজেক্টিভটা হলো যে, সেটা হলো যে সমাজের প্রান্তিক লেভেলের মানুষকে তার যে বিলো দ্য পভার্টি লেভেলের উপরে নিয়ে যাওয়া, অর্থাৎ তার সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দ্যাটস ওয়াই যখন ওই লোকটাকে আপনি যখন ঋণটা দেবেন, তার আগে আপনাকে ইউ হ্যাভ টু অ্যানালাইজ অল দ্য থিংস, তার কতগুলো ইন্ডিকেটর দিয়ে জাজ করে তাকে আপনাকে ঋণ দিতে হবে এবং ঋণটা পাওয়ার পরে তার পভার্টি এলিভেশন হলো কিনা, সে সাস্টেনেবল ডেভেলপমেন্ট তার হয়েছে কিনা, এগুলো অ্যাসেসমেন্ট করার ব্যাপার আছে। এই অ্যাসেসমেন্ট কিন্তু আমাদের এই পর্যন্ত হয়তো বিভিন্নভাবে বিকৃত হয়েছে, কিন্তু কোনো মৌলিক কোনো অ্যাসেসমেন্ট হয় নাই। এই জন্য আমাদের অ্যাডভাইজার মহোদয়কে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। উনি কিন্তু আমাদের গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কিন্তু একটা অ্যাসেস করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেটা অ্যাসেস করার পরে আমরা তো একটা পৃথক একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন আমরা চিন্তা করতে পারি। আপনারা আজকে বলতেছেন আপনাদের পদ নাই, আপনারা কি চিন্তা করছেন আপনারা যখন ডেপুটেশন যেতে পারেন, ওখানে যদি আমরা এই যে পিকেএস বা গ্রামীণ ব্যাংক যদি আমাদের 900 কোটি টাকা কিন্তু যদি আমি করি, তাহলে তো সমাজসেবার মতো ওইরকম কিন্তু প্রতিষ্ঠান কিন্তু একটা হয়েছে, যেখানে কিন্তু আপনাদের প্রচুর আপনার কাজ করার সুযোগ হবে। এ সময় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে প্রান্তিক জনগোষ্ঠী, অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবে রাষ্ট্রের সেবা। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, শাসন ব্যবস্থা যদি সুষ্ঠু হয়, ব্যবস্থাপনা যদি সুষ্ঠু হয়, তাহলে এগুলো আটকে থাকে না, এগুলো নিয়মতান্ত্রিকভাবে ঘটতে থাকে এবং কাজের ফলে আমি আরো উপরে যাই। পারফরমেন্স, আমাদের অনেক কিছু নতুনভাবে ভাবতে হবে। যেটুকু সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্জন করেছে, সেটুকু আপনাদের কাজের ফলে এবং আমাদের একেবারে তৃণমূলে যারা আছে, মাঠ পর্যায়ে যারা আছে, তাদের চেষ্টা। উপরে যারা আমরা থাকি, উপরে নিচ এভাবে বলাটাও, পলিসি মেকিংটা যদি এবং ম্যানেজমেন্টের ডিরেক্টিভটা যদি সেরকম স্পষ্ট বোঝানো হয়, তখন আমাদের পুরো টিমটা কাজ করতে পারে ঠিক মতো করে। যেটা আপনাদের হয়নি সেটা হয়নি, আর যে জিনিসটা বিগত 16 বছরে আপনাদের হয়নি, সেটাকে এখন আপনারা পাতা উল্টিয়ে পিছনে রেখে আসুন।
এটা হবে আমার পরামর্শ আপনাদের কাছে। একটা মারাত্মক, একটা কষ্টকর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই জায়গাটায় এসেছি। আমি এটা সবসময় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেমনটি আমি আমার নিজেকে স্মরণ করাই। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিঃসন্দেহে একটি অত্যন্ত সম্ভাবনাময় একটি মন্ত্রণালয়। এখানে কাজ করার অপরিসীম সম্ভাবনা এবং মানুষের সেবা, যে কথাটি বারবার বলা হচ্ছে, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এমন কতগুলো বিষয় আছে এখানে, যেটা কাজে লাগিয়ে মানুষের কাছে পৌঁছানোটা হতে হবে আমাদের একেবারে, আমি বলবো ইংরেজিতে বলতাম রিলিজিয়াস রেসপন্সিবিলিটি, একটি ধর্মীয় একটি প্রতিজ্ঞার জায়গা। আপনারা সেই কাজটি করার মতো সৌভাগ্য আপনাদের ঘটেছে এই মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে। তো আমি আপনাদেরকে বলবো যে আমাদেরকে যদি নতুন বাংলাদেশের কথা ভাবতে হয়, আপনাদেরকে পুরনোটাকে ভুলতে হবে। অভ্যুত্থানের পরে আমাদের জীবনে অনেকের জীবন আমূল পরিবর্তন ঘটে গেছে, এই দেশের জীবনে পরিবর্তন ঘটে গেছে। এই বাচ্চাদের জীবন দান হয়েছে কারণ আমার সমাজে অনেক অন্যায় ছিল। এই বাচ্চারা তাদের ভবিষ্যৎটা দেখতে পায়নি। এই দেশে আমরা যেভাবে দেশটাকে গড়েছি, সেই দেশে এত অন্যায় হলো, এত অন্যায়ের পাহাড় তৈরি হলো যে এটা স্বয়ং আমি বলবো উপরওয়ালার নির্দেশেই এটা ভেঙে গেছে। এটা কি আমরা পরিকল্পনা করেছিলাম? আপনারা কেউ পরিকল্পনা করেছিলেন? কেউ পরিকল্পনা করেনি। এই বাচ্চারা যখন শয়ে শয়ে হাজারে হাজারে সেই এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল, আপনাদের কি মনে হচ্ছিল এটা কি পরিকল্পনা করা সম্ভব? হ্যাঁ, এটা পরিকল্পনা করা সম্ভব নয়। আমার কাছে মনে হচ্ছিল আসমান থেকে ফেরেশতারা নেমে এসেছে। আমার কাছে মনে হয়েছিল যে এত অন্যায়, এত অত্যাচার, এত মিথ্যাচার, এত দুর্নীতি, এত দেশদ্রোহিতা স্বয়ং আল্লাহ মেনে নেন না। এবং এই ছোট্ট নিষ্পাপ শিশুদের হাত ধরে এই সমাজ ব্যবস্থাটার উপরে, এই পচে যাওয়া সমাজ ব্যবস্থার উপরে আঘাতটা আসলো। সেজন্য বলি, যার হাত দিয়ে, যাদের মধ্য দিয়ে আমরা জীবনে একটা সুযোগ পাচ্ছি দেশটাকে নতুন করে ভাববার, গড়ে তুলবার, আমি চাইব যে আপনারা রাষ্ট্রের সম্মানিত এবং অত্যন্ত ভাগ্যবান কর্মকর্তা, তো বলি আমরা সকলকেই কর্মচারী বলি, অফিসার্স, আপনারা আপনাদের সৌভাগ্যটা গভীর উপলব্ধি করবেন। আমি বলতে চাই যে আমরা পেছনের জঞ্জাল রাখবো না। আপনারা নীতির কথা বলেছেন, নীতিমালাগুলো শুধরানোর কথা বলেছেন। তার সাথে আমি বলবো যে আমরা আমাদের মন্ত্রণালয়টাকে একটি ডিসিপ্লিনড ইনস্টিটিউশনে পরিণত করি। ডিসিপ্লিনড, রুল অফ ল। আমি যখন এখানে প্রথমে পা দিই, আপনারা অনেকে জানবেন যেখানে অনেক হুলস্থুল ছিল, শত শত মানুষ, শত শত অভিযোগ, শত শত দাবি নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এত দাবি কোত্থেকে এলো। এবং এই হুলস্থুলের জায়গা থেকে কিন্তু আমরা আস্তে 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 একটি স্থিতির জায়গায় এসেছি, আসেনি? কি মনে হয় আপনাদের? আমরা আসেনি? আমরা কিন্তু এসেছি। এবং এখন কিন্তু আমাদের গুছিয়ে কাজ করার সময়। আপনাদের কাছে আমার দুটো আর্জি। একটি হচ্ছে, let there be the rule of law.
লেট দেয়ার বি দ্য রুল অফ ল। এই যে নিজামুদ্দিন সাহেব না নিজাম সাহেব যে বলে গেলেন এই 12,000 টাকার কথাটা, ঠিক আছে এটা তো ইনভেস্টিগেশন হবে, কিন্তু আপনিও জানেন আমিও জানি এই ঘটনাগুলো ঘটে, অহরহ ঘটে।